ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্নের সঠিক উত্তর মানে নৈর্ভিত্তিক এবং এক কথার উত্তর যেগুলো আছে এগুলোর উত্তর করব। তো প্রথমে এই প্রশ্নটার এরকম আলোকে তোমাদের প্রশ্ন আসবে। তো নৈর্ভিত্তিক প্রশ্ন হচ্ছে 15টি এবং এক কথার উত্তর হচ্ছে 10টি। তো প্রথমটাতে যাই। 1 নম্বরে বলা হচ্ছে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়। ঠিক আছে, এটা হচ্ছে কামিনী। ঠিক আছে, কামিনী হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। ব্যাটারিতে শক্তি কি হিসাবে জমা থাকে? ব্যাটারিতে শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ। 4 নম্বর, কোনটি মৌলিক একক নয়? মৌলিক একক নয় হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, মৌলিক একক নয় হচ্ছে বর্গমিটার। এরপর একটা চিত্র দেখতে পাচ্ছ। কোন নম্বরে বলে দিচ্ছে যে এই 5-এর উপরের চিত্রটি কোন নক্ষত্রমণ্ডলীর? এটা হচ্ছে উরসা মেজর। ঠিক আছে, উরসা মেজর নক্ষত্রের মণ্ডলীর চিত্র হচ্ছে এটি। কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ? ঠিক আছে, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হচ্ছে ফসফরাস। কারণ সোনা, তামা, অ্যালুমিনিয়াম সবগুলো বিদ্যুৎ পরিবাহী, একমাত্র কি ফসফরাসে বিদ্যুৎ অপরিবাহী। 7 নম্বর, যে কোনটি ছত্রাকে অনুপস্থিত? কোনটি ছত্রাকে অনুপস্থিত? এটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে ছত্রাক অনুপস্থিত, আর বাকি সবগুলোর মধ্যে ছত্রাক উপস্থিত আছে। কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের ষড়যন্ত্র সবচেয়ে উপযোগী? ঠিক আছে, কুয়া থেকে পানি তুলতে হচ্ছে কপিকল। এরপর একটি উদ্দীপক বলা আছে যে তামা, অ্যালুমিনিয়াম, রূপা এবং কাঠের তৈরি একটি আয়তাকৃতি 4টি চামচ নেওয়া হলো। প্রতিটি চামচে হাতলের প্রান্তের সাথে মোম দিয়ে একটি করে দিয়েশালাই কাঠি আটকে দেওয়া হলো। চামচগুলো একটি পানির পাত্রে এমনভাবে রাখা হলো যেন লাঠি লাগানো প্রান্তটি উপর দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে। এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো। এই উদ্দীপক থেকে 9 নম্বর প্রশ্নটা বলছে যে কোন পদার্থের তৈরির চামচ থেকে কাঠি সবচেয়ে বেশি আগে খুলে পড়বে? এটা হচ্ছে রূপার। ঠিক আছে, ক নম্বর আছে অ্যালুমিনিয়াম, খ নম্বর আছে তামা, গ নম্বর আছে রূপা, ঘ নম্বর আছে হচ্ছে কাঠ। তার মানে কি রূপার তৈরি চামচে কাঠি সবচেয়ে আগে কি খুলে পড়বে। এবার যা বলছে 10 নম্বরে বলা আছে যে কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে? তো কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা হবে হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। একটি 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার সেন্টিগ্রেড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত হবে? বস্তুটির গতিশক্তি হচ্ছে 9 জুল, কারণ যেহেতু এখানে 3 আছে। একটি গাড়ি 1 মিনিটে 600 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত? এটা বেগের সূত্র দিয়ে করতে হবে। তার হবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। হচ্ছে আমাদের সৌরজগতে কোন গ্রহটি নবম গ্রহ হিসাবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই? এটা হচ্ছে প্লুটো। প্লুটো হচ্ছে নবম গ্রহ হিসাবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই। কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ? ঠিক আছে, দ্বিবর্ষী উদ্ভিদ হচ্ছে গাজর। কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে? কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে? পারদ। পারদ হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল থাকে। এবার ছোট প্রশ্ন, এক কথার উত্তর যেগুলো আছে, যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? স্বর্ণলতা হচ্ছে পরভোজী উদ্ভিদ। সৌরজগতে মোট ভরের কত শতাংশ ভর সূর্যের? এটা হচ্ছে 99.66। 99.66% হচ্ছে কি
ভর সূর্যের। ওজোন স্তরের ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়? এটা হচ্ছে চোখের ক্যান্সার রোগ হয় ওজোন স্তর ক্ষয়ের ফলে। বাতাসে গড় বায়ুচাপ হচ্ছে 1013 মিলিবার। পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে হচ্ছে 29.5 দিন। ফল পচে যাওয়ার জন্য কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বরফের ঘনত্ব কত? বরফের ঘনত্ব হচ্ছে 0.92 গ্রাম। মহাকাশে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি পরস্পরকে যেই বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে বলা হচ্ছে ওয়াট। বাতাসে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নের সঠিক উত্তর এবং কি এক কথার উত্তরের সমাধান।